শিক্ষার্থীরা কিন্তু এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। সাধারণত অভ্যুত্থানের পরবর্তীতে এই ধরনের হামলা হওয়ার কথা না। ঢাকার রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক সময় নিষিদ্ধ থাকার সত্ত্বেও আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিল রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে। বনানী, গুলশান, ফার্মগেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত তাদের উপস্থিতি নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রকাশ্যে জানিয়েছে, রাজপথে গণতান্ত্রিক আন্দোলন করা বাধা দেওয়ার সুযোগ নেই, কিন্তু বিরোধী মহল এটিকে আওয়ামী লীগের প্রতি বিশেষ সুযোগ করে দেওয়া বলে অভিযোগ তুলেছে। এই প্রেক্ষাপটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য রাজনৈতিক অঙ্গনের ভূমিকম্প তুলেছে। এক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে তিনি বলেন, যে দল পেট্রোল বোমায় মানুষ পুড়িয়েছে, গুম খুন করেছে, সেই দলকে আজ আবার সেনাপ্রধানের নির্দেশে রাজপথে নামতে দেওয়া হচ্ছে। এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়েও আরো বলেন, সেনাপ্রধান যদি আওয়ামী লীগের দালালি করেন তবে ইতিহাস তাকে ক্ষমা করবেন না, বরং জনগণ তাকে দালাল হিসেবে মনে রাখবে। খালেদা জিয়ার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার জন্ম দেয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, খালেদা জিয়ার বক্তব্য জনগণের অন্তরের কণ্ঠস্বর। তিনি যোগ করেন, বিএনপির সেনাবাহিনীকে সম্মান করে তাদের সেনাপ্রধান নিরপেক্ষতা হারালে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। এটিকে সেনাপ্রধানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। সেনাপ্রধান মনে করেন, রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলে দেশে অস্থিরতা আরো বাড়বে। তাই তিনি এইসব দলের জন্য সমান সুযোগ রাখতে চান। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কেন বিএনপি বা এনসিপির বাধার মুখে পড়েছে অথচ আওয়ামী লীগ নির্বিঘ্নে মিছিল করতে পারছে? এই দ্বিমুখী অবস্থা নিয়েই সমালোচনার তুঙ্গে। রাজপথে সাধারণ মানুষও দ্বিধায় আছে। কেউ মনে করেন খালেদা জিয়ার অভিযোগ সঠিক, আওয়ামী লীগকে রাজপথে সুযোগ দিলে তারা আবারও দমননীতি চালাবে। অন্যদিকে কেউ বলেছেন, সেনাপ্রধানকে অত্যন্ত একটি সুযোগ দেওয়া উচিত। হয়তো তিনি চান সব দল রাজপথে নামুক এবং পরে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করবেন। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আবারও অস্থিরতার মোড়ে এসে দাঁড়িয়েছেন। খালেদা জিয়ার হুঁশিয়ারি নিঃসন্দেহে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর চাপ সৃষ্টি করছেন।